জিদ্দার কোর্টরুম ড্রামা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে জিদ্দার আপকামিং ছবি, না আপকামিং ছবি ঠিক নয়, এটা কিন্তু জিদ্দার মানে আপকামিং ছবির লিস্টের ভিতরে থাকছে। গ্রাসরুট এন্টারটেনমেন্ট জিৎ ফিল্ম ওয়ার্কস প্রযোজিত। জিদ্দা কিন্তু এই ছবিতে অভিনয় করছেন না বন্ধুরা। তবু এই ছবির আপডেট তোমাদেরকে দেওয়া যাক। এই ছবিতে আমরা মুখ্য চরিত্রে কাকে দেখতে পাবো এবং এটাই কি জিদ্দার ঠিক সিদ্ধান্ত হচ্ছে? এই ছবিটি কিন্তু অনেক বছর আগে, মানে অনেক বছর আগে বলতে প্রায় 1-1.5 বছর আগে জিদ্দার কাছে আসে, ঠিক আছে, এই গল্পটা। এবং এই গল্পটা জিদ্দারই কিন্তু অভিনয় করার কথা ছিল বন্ধুরা। আমি যদি খুব ভুল আপডেট না দিয়ে থাকি, আমি যদি খুব ভুল না করে থাকি, তো এই সিনেমাটা একটা কোর্টরুম ড্রামা ছিল। তোমরা তখন নিশ্চয়ই খবর পেয়েছিলে যে জিদ্দা একটা কোর্টরুম ড্রামা করছেন, এই ইত্যাদি টাইমে আসবে, এই টাইমে হবে, ওই হবে, সেই হবে, এরকম ধরনের জিনিসপত্র আমরা শুনতে পেয়েছিলাম। কিন্তু আমি তোমাদেরকে প্রথম আপডেটটা দিয়েছিলাম যে এই কোর্টরুম ড্রামা যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা রিজেক্ট হয়ে গেছে, বা জিদ্দা কিন্তু এই প্রজেক্টটা রিজেক্ট করে দিয়েছেন, শেলফ হয়ে গেছে ছবিটা। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে এই ছবিটা কিন্তু আবার গ্রাসরুট এন্টারটেনমেন্টের পেজ থেকে, মানে তাদের পক্ষ থেকে এই ছবিটা কিন্তু হবে। এবং এই ছবিটার ভিতরে আরও রাইটিংয়ের কাজকর্ম করে ছবিটাকে বেশ পোক্ত তৈরি করা গিয়েছে। কিন্তু এই ছবিটার ভিতরে ম্যাসিভ স্টার, মানে স্টার পাওয়ারটা সেরকমভাবে কিছু নেই। হ্যাঁ, সত্যি সত্যি এই কথাটাই তোমাদেরকে বলছি যে ম্যাসিভ স্টার পাওয়ারটা কিন্তু এই ছবিটার ভিতরে সেরকম খুব একটা বেশি কিছু নেই। যে কারণে জিদ্দা কিন্তু এই ছবিটা থেকে সরে এসেছেন, কারণ উনি একজন সুপারস্টার। উনি যদি মানে ওনাকে এখন বয়স্ক কোনো চরিত্র, মানে যেটার কোনো অত কোনো দাপট নেই, সেই রকম ক্যারেক্টারে আমরা সত্যি বলতে, আমি বিং আ জিৎ ফ্যান, আমি দেখতে চাই না, সত্যি কথা বলতে। তো সে কারণে জিদ্দা নিজেও ওটাকে বিশ্বাস করেন না, জিদ্দা সরে এসছেন ওই প্রজেক্ট থেকে। কিন্তু যেহেতু ছবির কনসেপ্টটা ভালো, ছবিটা ভালো, আগে এই ছবিটা সৌভিক কুণ্ডু ডিরেক্ট করার কথা ছিল, কিন্তু এখন এই ছবিটা ডিরেক্ট করতে চলেছেন রাহুল মুখার্জি। বন্ধুরা, টলি বাংলা বক্স অফিস এক্সক্লুসিভ আপডেট দিয়েছে, তাদেরকে যায় এই ভিডিওর ফুল ক্রেডিট। তারাই লিখেছে জিৎ ফিল্ম ওয়ার্কসের পরবর্তী প্রজেক্ট একটা কোর্টরুম ড্রামা হতে চলেছে, এমনটাই শোনা যাচ্ছে। ছবির নাম সওয়াল, নামটা কিন্তু পুরো হিন্দি নাম একটা, তাই এই ছবিটা মেবি প্যান ইন্ডিয়া রিলিজও হতে পারে। ছবিটির আইনজীবীর চরিত্রে মিঠুন চক্রবর্তীকে দেখা যেতে পারে মুখ্য ভূমিকায়। পরিচালকের দায়িত্বে রাহুল মুখোপাধ্যায় থাকতে পারেন। জিৎ এই ছবিতে অভিনয় করবেন না, এমনটাই শোনা যাচ্ছে। #টিম টিভিও তারা লিখেছে। তো এটা কি জিদ্দার ঠিক সিদ্ধান্ত বন্ধুরা? আমার মনে হয় যে একদম ঠিক সিদ্ধান্ত। কারণ গ্রাসরুট এন্টারটেনমেন্ট জিৎ ফিল্ম ওয়ার্কস ভালো ছবিকে প্রডিউস করুক, সেটা আমরা অলওয়েজ চাই। লাইক আয় কুকু আয়, খুব ভালো একটা ছবি ছিল, দারুণ একটা ছবি ছিল, সেটাকে গ্রাসরুট এন্টারটেনমেন্ট প্রডিউস করে, আমার খুব ভালো লেগেছিল। তারা ভালো ছবিও, কিন্তু সুইজারল্যান্ড, এই ছবিটা কিন্তু বেশ মিষ্টি একটা সুন্দর ছবি, তো এই ছবিটাকে তারা প্রডিউস করে। তো এরকমভাবেই জিদ্দা কিন্তু অনেক দিন ধরে জিদ্দার বাদ দিয়ে আর অন্য কারোর ছবি সেরকম প্রডিউস করছিলেন না। তো আবার সেই জোনটা কিন্তু আবার ফিরে আসতে চলেছে। তার মানে একটা জিনিস ক্লিয়ার যে জিদ্দার কামব্যাক হচ্ছে, কারণ এই যে যখনই জিদ্দা আবার অন্য কাউকে প্রডিউস করা শুরু করেন, তারপরেই কিন্তু জিদ্দার একটা ম্যাসিভ বিগেস্ট ফিল্ম আসে গ্রাসরুট এন্টারটেনমেন্টের পক্ষ থেকে, লাইক চেঙ্গিজ, তারপরে ধামাকা হয়। এটা আমার মানে এত বছরে দেখে তো সেটাই মনে হচ্ছে। তো জিদ্দা একদম ঠিক কাজ করছেন, এবং জিদ্দা হয়তো বাইরের বেরিয়েও কাজ করবেন, যেরকম লাইক খাঁকি টুতেই জিদ্দা কাজ করছেন, সেটা কিন্তু গ্রাসরুট এন্টারটেনমেন্টের পক্ষ থেকে বাইরে বেরিয়ে এসে। তো জিদ্দা হয়তো আরও বাইরে বেরিয়ে এসে আরও কিছু ছবি করবেন। তো জিদ্দা মেনলি আমি মেন স্ট্রিম ছবি করুক, অ্যাকশন ছবি করুক, মাসালা ছবি করুক, এটাই চাই। আর নাহলে জিদ্দা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি করুক, ইজ ওকে। বাট আমি চাই না যে সেই ছবির হাইপটা কম থাকুক, লাইক বুমেরাং। তো আমি চাই যে একটা মারাত্মক মাসি হাইপ থাকুক, আর জিদ্দা ভাই হাইপের কিং। এসব থাকলে তবেই না মজা হয় জিদ্দার ছবি। তো জিদ্দা এই ছবিটাকে পুরোপুরি মিঠুন চক্রবর্তীর হাতে তুলে দিচ্ছেন। তবে এবার কিন্তু আমার মনে হচ্ছে শিওর শট একটা ব্লকবাস্টার এই ছবিটা কিন্তু হতে চলেছে, কারণ মিঠুন চক্রবর্তী মানেই বক্স অফিস, এবং এটা কিন্তু আমাদের বাংলা বক্স অফিস একদম ক্লিয়ার। এবং রাহুল মুখোপাধ্যায় মোটামুটি একটা বাংলার অডিয়েন্সের টেস্ট পালস বোঝেন, তো মোটামুটি বিজনেস করিয়ে দেবেন আমার এটা মনে হচ্ছে। একদম ইয়াং জেনারেশনের ছবি বানান রাহুল মুখোপাধ্যায়, এবং তার সাথে একটা ফ্যামিলি অডিয়েন্সকে কেটারও করতে পারেন। দেখা যাক কী হয় না হয়। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।